2 দিন আগে হাফ ভ্যানিলা আর হাফ চকলেটের একটা ডেকোরেশন শেয়ার করেছিলাম। আর সেই ডেকোরেশনটা দেখে আপু আমার কাছে হাফ ভ্যানিলা হাফ চকলেটের অর্ডার করলো। আর আপু আমার রেগুলার কাস্টমার, প্রত্যেক মাসে আমার কাছ থেকে কেক নিয়ে থাকে। বাই দ্য ওয়ে, আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে। আজকে হাফ ভ্যানিলা হাফ চকলেট কেকের একটা ডেকোরেশন শেয়ার করব। নিজে এক্সপেরিমেন্ট করেছিলাম অন্য ভিন্ন একটু কিছু করার জন্য, যেহেতু আপু আমার উপরে ছেড়ে দেয় কেকের ডিজাইনটা, এই জন্য আমার কোনো চিন্তা ছিল না যে যেভাবে করে দিই আপু অনেক খুশি হবে। এই জন্য চাচ্ছিলাম একটু ভিন্ন রকম কিছু করার জন্য। তারপরেও মনের মতো ডিজাইন হয়তো বা আমি করে উঠতে পারিনি কেকটাতে। আসলে আজ কয়েকদিন ধরে শুধু কেকের ভিডিও শেয়ার করছি, কারণ সময় পাচ্ছি না কোনো রেসিপি নিয়ে আসার জন্য। তবে ইনশাল্লাহ খুব দ্রুত রেসিপি নিয়ে আসবো। বাচ্চাদের সামলিয়ে কেকের কাজ করে কেকের ভিডিও কমপ্লিট, আদারঅল সব কাজ কমপ্লিট করতে করতে আমার রাত 10টা বেজে যায়। আর রাত 10টার পরে আমি কিন্তু ভিডিওগুলো ছাড়ি, আর সময় পাই না যে এক্সট্রাভাবে কোনো কিছুর ভিডিও করব, সেটার সময় হয়ে উঠছে না। যেহেতু যখন অর্ডারের চাপ থাকে তখন আমি অন্য কিছুর রেসিপি করার সময় পাই না। আর কেকটা কত সুন্দর হয়েছিল, হাফ ভ্যানিলা হাফ চকলেট, একদম কিন্তু একটার সাথে হাফ ভ্যানিলা হাফ চকলেট কিন্তু মিশে যায়নি। কেকটাকে আমি 3টা লেয়ারে কেটে নিয়েছিলাম, আর কেকটা অনেক সফট ছিল, দেখে বুঝতে পারছেন। আর ভ্যানিলা আর যে সাইডে আমি চকলেট সেই সাইডে চকলেটটা দিচ্ছি, আর যে সাইডে ভ্যানিলার পার্টটা রেখেছি সেই সাইডে ভ্যানিলার পার্টটা রেখেছি। আর এটা কিভাবে করেছি হাফ চকলেট হাফ ভ্যানিলা, এর একটা ভিডিও শেয়ার করব। তাহলে কিন্তু আপনারাও এরকম সহজভাবে কিন্তু হাফ চকলেট হাফ ভ্যানিলা করে নিতে পারেন। এক কেকের মধ্যে আপনারা চাইলে 6টা ফ্লেভারও করতে পারবেন। আর আমি যেই সাইডে চকলেট দিয়েছি, চকলেট কেকের সাইডটা রেখেছি, সেই সাইডে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি চকলেট ইউজ করছি। আর সুগার সিরাপও অ্যাড করে দিতে হবে কেকের মাঝে মাঝে। আমি চাচ্ছিলাম কেকটাকে ক্রাম কোডিং নিয়ে সাথে সাথে ডেকোরেশন করে ফেলবো, কিন্তু যেদিন বৃষ্টি থাকে সেদিন ডেকোরেশন করতে অনেক সুবিধা হয়, কিন্তু যেদিন প্রচণ্ড গরম থাকে সেদিন কিন্তু ফ্রিজে না রেখে ডেকোরেশন করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। আর আমি একদম ফ্রিজে না রেখে ডেকোরেশন করতে গিয়েছিলাম, যার কারণে আমার ঝামেলাটা শুরু হয়ে গেছে। আর একদম রোদটাই আমি ভিডিওটা শেয়ার করি যাতে দেখতে সুন্দর আসে, আর দেখতে মানে কোনো ন্যাচারাল যে আলোটা সেই আলোতেই আমি কেকের ভিডিওগুলো করি। এখানে এক্সট্রাভাবে রিং লাইট যেন ইউজ করতে না হয়, এজন্য আমি ন্যাচারাল প্রকৃতির মধ্যেই কেকের ডেকোরেশন করি। কিন্তু এত গরম ছিল, যেদিনই গরম থাকে সেদিন কিন্তু আমি চকলেট গানাশ করে দিতে গেলে চকলেটটা একদম গলে গলে পড়ে যায়। আর এমন অবস্থায় ছিল যে কারেন্টও চলে গিয়েছিল, যে কেকটা আমি ফ্রিজে সেট করতে দেবো সেটাও পেরেছিলাম না। খুব সুন্দর করে ডিজাইন করার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছাটা কমপ্লিট করতে পারলাম না। কোনোভাবে যেন চকলেটটা সেট হতে চাচ্ছিল না, একদম গলে গলে পড়ে যাচ্ছিল। আর আমার কোনো কাজ যেন ঠিকঠাকভাবে না হলে আমার মাথার মধ্যে মানে কোনো কিছুই ভালো লাগে না, শান্তি লাগে না। লাস্ট পর্যায়ে কী করলাম, যে ডেকোরেশনটা ছিল সম্পূর্ণটুকুই আমি উঠিয়ে ফেললাম, কারণ মনের মতো ডিজাইন না করতে পারলে আমার কোনো মতেই শান্তি হয় না। তারপর আমি উপরটাতে সব কিছু একদম ডার্ক চকলেট গানাশটা দিয়ে কমপ্লিট করলাম, আর উপরে যে হোয়াইট চকলেটের পিঙ্ক কালারের চকলেটটা ছিল সেটা দিয়ে একটা শেডটা নিয়ে নিলাম। দেখতে কিন্তু সামনাসামনি মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। ছবিতে হয়তো বা লালটা একটু ডিপ দেখা যাচ্ছে, কিন্তু লালটা অতটা ডিপ ছিল না। কিন্তু আমার ইচ্ছা ছিল ডিজাইনটা একটু ইউনিক করার জন্য, কিন্তু ইউনিকটা আমি প্রপারলি করে উঠতে পারলাম না। আপনাদের কাছে এই ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। হুটহাট করে মাথায় যেটা এসেছে সেটাই করেছি, কারণ অনেকটা সময় লস করে ফেলেছিলাম, পুরো কেকটা আমি নষ্ট করে ফেলেছিলাম। উপরে কিন্তু আমি আগে যে ডেকোরেশনটা ছিল পিঙ্ক কালারের চকলেট আর ডার্ক চকলেটের উপরে আমি অনেকগুলো ফুলও করেছিলাম, সেগুলো সবই উঠিয়ে ফেলেছিলাম। যত সময় মনের মতো পারফেক্টলি কাজ হয় তত সময় কিন্তু আমার শান্তি লাগে না, তার বিনিময়ে আমার যদি দ্বিগুণ পরিশ্রম করা লাগে সেটা করতেও আমি রাজি থাকি। যাই হোক, আপু কেকটা পছন্দ করেছিল, আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার কেকের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।